ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমি পিয়ালি লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আজকে হলো রবিবার আর এখন বাজে 12টা 20 থেকে আমি আমার ব্লগটা চালু করছি। সকালবেলায় অনেক বেলা করে উঠেছি, তখন বাজে 8টা বাজে। শরীর খুব অসুস্থ, তার জন্য ছেলেরও আজকে স্কুল ছিল না। আজকে তো রবিবার। ছেলে এখন বাড়িতেই আছে আর একদম কথা শুনছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ও তো বাড়িতে একা না, ওদের ওর কাকার ছেলে আছে, জ্যাঠার ছেলে আছে। বাড়ির মধ্যে 5টা ভাই বোন। খেলাধুলা করছে ওদের সাথে আর দুষ্টুমি করছে, ওর সাথে চিৎকার করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় চিকেন এনে রেখে গেছে গিয়ে কাজে। ছেলেও বায়না ধরছিল যে চিকেন খাবো, আর রবিবার তো সবার ঘরে চিকেন হবে। ও বায়না ধরবে যে আমাদের ঘরে হয়নি কেন। ও তো আর বাচ্চা মানুষ, ও তো আর বুঝবে না। তার জন্য একবার শুয়ে রয়েছি, আবার উঠে গিয়ে রান্না করছি, পারছি না। আর তোমাদের সামনে কয়দিন ধরে আমি আমার রান্না বান্না আর ঘরের কাজকর্ম কোনো কিছুর ভিডিও তোমাদের দেখাতে পারছি না। তোমরা বন্ধু, তোমরা একটু পাশে থেকো। তোমরা তো বুঝবে যে আমার শরীরটা খারাপ। এই দেখো ছেলে চান করে চলে এসছে, একদম কথা শোনে না। মার যে শরীর খারাপ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর চিৎকার করতে হচ্ছে। আমার রান্নাও হয়ে গেছে, চিকেন রান্না করেছি আর বেঁতে শাক রান্না করেছি। খুব কষ্ট হয়েছে, শরীরটা খুবই খারাপ, তোমরা বুঝতে পারছো কি না। আর ছেলে একদমই কথা শুনছে না। আর কালকের থেকে আবার স্কুল চালু হয়ে যাবে। ও স্কুলে চলে গেলে তাও আমি চুপচাপ ঘরে শুয়ে থাকতে পারি, কিন্তু ওর স্কুল নেই আর নানান এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চলো তোমাদের কি রান্না করেছি সেটাই দেখিয়ে দিই। রান্নাঘরে চলে এসেছি, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কী রান্না করেছি। এখানে রয়েছে ভাত, একটু বেশি করেই করেছি। আর এখানে রয়েছে বেঁতে শাক, আলু আর ছিম দিয়ে করেছি, বেগুন দিয়ে করিনি, কেননা শাশুড়ি মার অ্যালার্জি আছে, তার জন্য বেগুন দিয়ে করিনি। কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে করেছি। আর এখানে হলো চিকেনের আলু দিয়ে ঝোল করেছি, একটু পাতলা, বেশি মশলা দিইনি, কেননা আমার শরীরটা খুবই খারাপ, তেলটা একটু বেশি পড়ে গেছে। ছেলে বসে রয়েছে, কখন মা ভাত নিয়ে আসবে খাবে। আর চিকেন তো রান্না হয়েছে, ওর ফেভারিট খাবার, তার জন্য বসে রয়েছে খাবে বলে। চলো ওকে খাবারটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের দাদাভাই এসে অনেক দেরি করে, এসে অনেকগুলো জামা কাপড় কাচলো। আমি তো কয়দিন ধরে জামা কাপড় কাচতে পারছি না, আর সেই জামা কাপড়গুলো পুরো ভেজা সিঁড়ির নিচে রেখে দিয়েছি, দড়ি টানানো আছে। আর অল্প কটা জামা কাপড় এখানে রয়েছে, সেগুলোই আমি ভাঁজ করব। ভাবলাম যে তোমাদের তো কোনো কিছুই দেখাচ্ছি না, তাই ভাবলাম যে অল্প কটা জামা কাপড় আছে সেগুলি তোমাদের ভাঁজ করাটা দেখিয়ে দিই। চলো দেখতে থাকো। জামা কাপড় ভাঁজ আমার হয়ে গেছে। এবার আমি একটু সন্ধ্যা দিতে যাব। ছেলে ওর বাবার সাথে গেছে, একটু বেরিয়েছে বাবার সাথে, দোকানে গেছে, এখনই চলে আসবে বাড়িতে। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম চা বানানোর জন্য। আমার শাশুড়ি মার জন্য চা বানাবো, লিকার চা, সেটাই তোমাদেরকে দেখাই। কিছুই তো দেখাইনি তোমাদের আজকে, তাই ভাবলাম চাটা তো শেয়ার করাই যায়। চলো চাটা বানিয়ে নিই, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। চায়ের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাকুক। আমার শাশুড়ি মায়ের
সুগার আছে তাই চিনি দেওয়া চা খায় না। তোমরা হয়তো বলতে পারো যে চিনি দিলে না কেন, তাই বলে দিলাম আমি চিনি ছাড়া চা খাই লিকার চা। চলো জলটা ফুটে গেছে, এখন চা পাতাটা দিয়ে দিই। চাটা আমার হয়ে গেছে এবং চাটা আমি নামিয়ে নেব এই ফ্লাক্সে রাখলে চাটা অনেকক্ষণ গরম থাকবে। আর আমার শাশুড়ি মা 2বার 3বার চা খায়, তার জন্য আমরা ফ্লাক্সে রেখে দিই। চলো ঢেলে নিই চাটা আমার ফ্লাক্সে ঢালা হয়ে গেছে, এখন শাশুড়ি মার ঘরে রেখে আসবো। তারপরে বাসনগুলো মাজা হয়েছিল, সেই বাসনগুলো র্যাকে রাখা হয়নি, এগুলো মুছে এখন বাসনগুলো র্যাকে রেখে নিই। মুছে সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তো কোনো কাজকর্ম তেমন করে দেখাইনি, যেন তোমাদের দেখিয়ে দিলাম আমি এইভাবে সুন্দরভাবে র্যাকে গুছিয়ে রাখি। ঘরে চলে এসছে দোকান থেকে, চলো ঘরে যাই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। পর আমি তোমাদের সামনে চলে আসলাম। এতক্ষণ ও পড়াশোনা করছিল আর ওর পেছনে চিৎকার করছিলাম, একটুও পড়াশোনা করে না, শুধু ঘুড়ি আর সুতোর দিকে ওর নেশা, পড়াশোনা করতে চায় না। ঘুড়ি সুতো কিনে দিচ্ছে না ওর বাবা, তার জন্য ওর কান্না আসছে, পড়াশোনার প্রতি কোনো ধ্যান নেই। আর আমি এতক্ষণ বসে বসে একটা জিনিস লিখছিলাম, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, আর বিছানায় কীরকম বই ছিটিয়ে রাখা সেটাও তোমাদের দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি বিছানার কি হাল দেখো, বই পুস্তকে পুরো ছিটানো। এতক্ষণ খেতে দিইনি ওকে, এখন একটা বিস্কুট ছিল বাউন্স পিল, সেই বিস্কুটটা খেলো। আর ওর সাথে বক বক করছিলাম আর কান্না করছিলাম যে তুই কি পড়াশুনো করে মানুষের মতন মানুষ হবি না। আর একটা কাগজ লিখছিলাম স্কুলে, ওদের আই কার্ডে এটা জমা দিতে হবে, আই কার্ড করা হবে, তার জন্য সব বড় অক্ষরের নাম, ওর স্কুলের নাম, তারপরে আমার নাম, বাবার নাম, তারপরে স্কুলের নাম, তারপর ব্লাড গ্রুপ, সব কিছু। ওকে খেতে দিইনি, বলছিলাম তোকে খেতে দেবো না কিছু টিফিনে। আর এখন বেজে গেছে 9টা বেজে গেছে, এখন ওর খুব খিদে পেয়েছে। আর চিকেন রান্না হয়েছে, আর চিকেন রান্না হলে তো বারবার করে খেতে ইচ্ছা করে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা বলছি, তোমরা ভিডিওটা দেখলে পুরো ফুল ভিডিও দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলে আমারও ওয়াচ টাইম কেটে যাচ্ছে আর সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে আমার। তাহলে চলো আজকের মতন টাটা, গুড নাইট।